বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক কমেন্ট লুৎফুন্নেসা। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, আশা করছি ভালো লাগবে সবার ইনশাআল্লাহ। তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখার অনুরোধ জানাচ্ছি। আজকে ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো আমি এটাকে স্পেশাল বলবো, কেন সবাই ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করে না, আর যারা করেন তারা প্লিজ আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। তো ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করতে কিন্তু খুব বেশি ভালো লাগে। ফুলকপি দিয়ে মাছ দিয়ে তো আমি অনেকবারই দেখিয়েছি আমার রেসিপিতে, আমার চ্যানেলে আমি ফুলকপি দিয়ে মাছ দিয়ে, ফুলকপি দিয়ে মাংস দিয়ে সব কিছু দিয়েই দেখিয়েছি। মনে হয় ডিম দিয়েও দেখিয়েছি, কিন্তু আজকের আরও একটু সহজ করে রান্না করার চেষ্টা করেছি। তো প্লিজ দেখতে থাকুন। তো এখন আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো নেওয়ার পর আমি রান্নাটা করে নেব। তো প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে তেল দিয়েছি, সাদা তেল দিয়ে রান্না করছি আমি আপাতত সাদা তেল দিয়েই রান্নাটা করে থাকি। তো এই তো তেলটা গরম হয়ে আসলে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই যেতে পারে, আর ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা যেন দেখে নিতে পারেন। তো আমি এখানে পেঁয়াজটা দেওয়ার পর আমি প্রথমে 5 ফোড়ন দেওয়া ছিল, তো আমি খেয়াল ছিল না, আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি। অসুবিধা নেই। তো পেঁয়াজটা একটুখানি লাল হওয়ার আগেই আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি, আস্ত গোলমরিচ কিন্তু শরীরের জন্য খাওয়া খুব বেশি ভালো। তো আমি কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন, পেঁয়াজটা একটুখানি কালার চেঞ্জ হয়ে গেছে, পাল্টে গেছে। তো আমি পেঁয়াজটা কালার পাল্টে যাওয়ার পর আমি এখানে সব কিছু মশলা দিয়ে নিচ্ছি। তো যেহেতু 5 ফোড়ন দেওয়া আছে, তো 5 ফোড়নের খুব মিষ্টি একটা গন্ধ আসছে। তো আমি এখানে সব কিছু মশলা দেওয়ার পর একটুখানি কষিয়ে নিচ্ছি ভালো করে। তো আমি তো অল্প অল্প করে পানি দিয়েই কষাই, সবাই জানেন আমার রেসিপিতে। তো আমি তো অনেক আর কি বেশি করে পানি দিয়ে রান্না করতে পছন্দ করি না, যাতে ওরকম করে রান্না করলে গ্যাসটাও বেশি ফুরোয় আর সময়টাও যথেষ্ট যায়। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে অল্প অল্প করে কষিয়ে রান্নাটা করে নিই। তো এই তো আমি এখন এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পর আর এখানে আমি ফুলকপিটা প্রথমে আলুটা দিয়ে দেব, কারণ আলু আর ফুলকপি যখনই একসঙ্গে দেওয়া হয় তখন কিন্তু আলুটা কিন্তু শক্ত রয়ে যায় আর ফুলকপিটা পুরো একদম ছেড়ে যায়। যার জন্য আমি ফুলকপিটা আগে দেব না, আগে আলুটা দিয়ে নেব, দেওয়ার পর তারপর ফুলকপিটা দেব। তো প্লিজ দেখতে থাকুন, সাথে থাকুন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান আপনার কাছে যায়। এর আগেও বলেছি, এখনও বলছি, বারবারই বলছি, কারণ একটা সাবস্ক্রাইবার কিন্তু আমার ভিডিওটা অনেক উৎসাহিত করে, সাবস্ক্রাইবার বাড়ার কারণে। আর জানি না কেন আমার ভিডিওর থেকে কম কিন্তু সাবস্ক্রাইবার, এটা অনেক দুঃখের কথা, কিন্তু কিছু করার নেই। প্লিজ একটা লাইক দিয়ে দেবেন সাথে। আর এই ক্লিপটা আমার এখানটায় আমি ভিডিও করতে আর কি একটু ভুলে গিয়েছিলাম তো অফ করতে, তো ওখানটা একটুখানি আমার আটকে গেছে। প্লিজ সবারই দেখতে অসুবিধা হয়েছে, বুঝতে পেরেছি, কিন্তু কিছু করার নেই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে মশলাটা কষে নেওয়ার পর আমি আলুটা দিয়েছি। তো আলুটা দেওয়ার পর 10 মিনিট পর ঢাকনাটা খুলেছি, দেখেন পুরো একদম তলায় লেগে গেছে। তো অনেক অসুবিধা নেই, কালো হয়নি, জাস্ট একটু লেগে গেছে। তো এটা কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি একটু আলুটাকে কষিয়ে নিচ্ছি, নেওয়ার পর আর পানিটা দিয়েছি, দিয়ে আমি ফুলকপিটা এখানে দিয়ে দেবো। যা আলুটা তো একবার কষানো হয়ে গেছে, অল্প হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা দিয়ে নিচ্ছি, যাতে এবারে সুন্দর করে ফুলকপিটাও সেদ্ধ হয়ে যাবে। তো ফুলকপিটা দেওয়ার পর আমি এখানে কয়েকটা ডিম আমি ছিঁড়ে দেব, একটু কষে নিয়ে আমি কয়েকটা ডিম সেদ্ধ করে রেখেছি। তো ডিমটা আমি ছিঁড়ে নিচ্ছি। এভাবে কিন্তু ফুলকপি রান্না করলে কিন্তু ফুলকপি খুব বেশি ভালো লাগে। এমনিতেই শীতের সময় কিন্তু শীতের অনেক রকমের সবজি বার হয়, আর শীতের সময় কিন্তু সবজির কোনো টেনশন থাকে না, আর খুব বেশি ভালো লাগে শীতের এই সবজিগুলো।
এখানে আমি একটা ছোটো মতো কড়াই নিয়েছি। তো এই কড়াইটা তো সবাই আমার চেনে। আমার এই কড়াইটা আমি ইচ্ছা করে এরকম কালো করে রেখেছি, আমার তেলের কড়াইটা। তো আমি এখানে অল্প একটু তেল দিয়েছি, দিয়ে একটু জাফরান আর একটু হলুদ দিয়েছি, দিয়ে সুন্দর করে ডিমগুলো একটুখানি নাড়াচাড়া করে নেব। একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নেব ডিমগুলোকে। তারপর আমি ফুলকপিটা যখন হয়ে আসবে, একদম সিদ্ধ হয়ে যাবে, তখন আমি ফুলকপিটার মধ্যে দিয়ে দেবো ডিমগুলো। প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করবেন। আমার কয়েকটা বন্ধু কমেন্ট একদমই করছে না, জানি না ওনারা দেখছেন কি না। প্লিজ যদি দেখে থাকেন আমাকে একটা কমেন্টে করে জানাবেন যে আমার রেসিপিগুলো কীরকম লাগে। আর এখানে আমি একটা টমেটো, বড় সাইজের টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। তো এখন ফুলকপির একটুখানি সেদ্ধ হয়ে মানে নরম হয়ে যাওয়ার পর আমি টমেটো আর কাঁচামরিচ দিয়েছি। তো দেওয়ার পর আমি প্রায় 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা খুলেছি। তো এই পরিস্থিতি, এখন আলুটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে আমি ডিমগুলো দিয়ে দেবো এখানে। আর ডিমগুলো দিয়ে অন্তত কম করে পক্ষে 10 থেকে 12 মিনিট রান্না করতে হবে, যাতে ডিমের যেগুলো গায়ে লম্বা লম্বা করে চিড়ে রেখেছি, তো ডিম আর ফুলকপি যখন অনেক 10 মিনিট ধরে যখন ফুটবে, তখন কিন্তু ফুলকপির মধ্যে ডিমের স্বাদটা বা ডিমের মধ্যে ফুলকপির স্বাদটা যাবে, তো খেতে খুব বেশি ভালো লাগবে। তো এইভাবেই একবার হলেও যারা করেননি কোনো দিন, তো এইভাবে রান্না করে দেখতে পারেন। আর দেখে খেয়ে আমাকে বলবেন যে রান্নাটা কীরকম হয়েছে। তো হ্যাঁ, এখানে কিন্তু ধনেপাতা আর কড়াইশুঁটি দিলে ভালো হয়। তো আমার ঘরে কড়াইশুঁটি ছিল না, আর ধনেপাতা আমার ভালো লাগে না দিতে, তাই জন্য আমি দিইনি। কিন্তু যারা ধনেপাতা খান তাদের কিন্তু তরকারির মধ্যে কিন্তু ধনেপাতা দিলে খুব বেশি ভালো লাগবে। কেন আমি যখন এর আগে ধনেপাতা খেতাম তখন কিন্তু আমি দিয়েছি অনেকবার, কিন্তু খুব বেশি ভালো লেগেছিলো। আর এখন জানি না কেন আমার ধনেপাতার গ্যাসটা বা গন্ধটা একদমই সহ্য হয় না, যার জন্য আমি আর দিই না আর। তো এখানে আমি ফুলকপিটা একটু নাড়াচাড়া করে নিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি, কারণ 10 থেকে 12 মিনিট আমি এখন ফোটাবো এখানে, যাতে ডিম আর ফুলকপি একসঙ্গে ভালোভাবে আর কি স্বাদটা মিশে যায়। তো এই তো আমার রান্নাটা এখন শেষ। তো রান্নাটা কিন্তু যেরকম দেখাচ্ছে তার চেয়ে বেশি কিন্তু খেতে ভালো হয়েছে। আর যারা রান্না করে থাকেন তারাও আমাকে কিন্তু জানাবেন, আর যারা না রান্না করে যদি রান্না করেননি তারাও জানাবেন। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, গুছানো পরিষ্কার করা হয়ে গেছে। রান্নার ফাঁকে কিন্তু ঘরদোর পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে। তো এখন আমরা খেতে বসে গেছি। তো আরও অনেক কাজ ছিল, সেগুলো করেছি অফ ক্যামেরায়, সব তো আর দেখানো যায় না বা দেখানো সম্ভব না। তো আমার সব কাজ হয়ে যাওয়ার পর, গুছিয়ে নেওয়ার পর, তো এখন আমরা খেতে বসে গেছি। আর দেখতে পাচ্ছেন একদম ফুলকপি ডিমের পাতলা ঝোল কত সুন্দর হয়েছে, লাল ঝোল। তো আমরা এখন ভাতটা খেয়ে নিই। আর দোয়া করবেন, এতক্ষণ যারা আমার সঙ্গে ছিল, পাশে ছিল, দেখতেছিল আমার ভিডিও ধৈর্য সহকারে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। আর প্লিজ আমার জন্য সবাই দোয়া করবেন। এখানে আমি শেষ করছি ব্লগটা। আসসালামু আলাইকুম।